হাই ফ্রেন্ডস, আমি সুপ্রিয়া আর আমার সুপ্রিয়াস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। আজ আমাদের কাশ্মীরের দ্বিতীয় দিন। শ্রীনগর থেকে বাসে করে পৌঁছে গেলাম সোনমার্গ। সোনমার্গ যাওয়ার জন্য খুব এক্সাইটেড ছিলাম, কারণ জীবনে প্রথমবার বরফে ঢাকা পাহাড় নিজের চোখে দেখব। কিন্তু বাসে উঠেই ব্যাগ থেকে ফোনটা বার করে দেখি চার্জ নেই, সুইচ অফ। রাতে গেম খেলে বরমশাই আমার মোবাইলের চার্জ শেষ করে রেখে দিয়েছে। চার্জ না দিয়েই শুয়ে পড়েছিল। আমার তো মাথাটা গেছে গরম হয়ে। প্রচণ্ড রেগে গিয়েছিলাম বরমশাইয়ের ওপর। তবে আমার কাছে রেগে যাওয়াটা অস্বাভাবিক কিছু ছিল না। যার সাথে এমনটা হয় সেই কেবল বোঝে। একটাও ফোনে ফটো তুলতে পারবো না, তার কেমন লাগবে? কিছু পাবলিক তো আবার আমার সাথে এমন খারাপ কিছু হলে মজাই নেয় আলাদাভাবে। যাই হোক, পরে রিয়ালাইজ করলাম যে বরমশাইয়ের উপর এতটাও রেগে যাওয়া আমার ঠিক হয়নি। আসলে আমি আমার ইমোশন, রাগ, অভিমানগুলো লুকিয়ে রাখতে পারি না। স্থান, কাল, পাত্র না বুঝেই ঢেলে দিয়ে থাকি। তবে অবশেষে সোনমার্গ পৌঁছে বরফ দেখে মনটা জাস্ট গলে জল হয়ে গিয়েছিল। নিজের ফোন বন্ধ থাকলেও বরমশাইয়ের ফোনে গুচ্ছের ফটো তুলে ঠিক নিয়েছিলাম। আমি এমনই, রাগ করে থাকতে পারি না। কিছুক্ষণ পরেই সব ভুলে গলে জল হয়ে যাই। একদম নরমাল হয়ে যাই। আমি কিন্তু অনেককেই দেখেছি, কোনো কারণে যদি রাগ করে, রাগ নিয়েই থাকে। মুখটা একেবারে বাংলার ৫ করে রাখে। ইভেন সবার সাথে কথা বলা পর্যন্ত বন্ধ করে দেয়। কিন্তু আমি বাবা এমনটা করে থাকতেই পারি না। জীবনে প্রথমবার কাশ্মীরে গিয়ে বরফ নিজের চোখে দেখে কি যে আনন্দ হয়েছিল, কাউকে বলে বোঝাতে পারবো না। খালি চোখে তাকাতেই পারছিলাম না। বরফে ঢাকা পাহাড়ের উপর সূর্যরশ্মির রিফ্লেক্স হয়ে এত চকচক করছিল, সানগ্লাস ছাড়া খালি চোখে তাকাতেই পারছিলাম না। এটা এক আলাদাই অনুভূতি, যে যায় সেই কেবল অনুভব করতে পারবে। এত বরফ দেখে কি যে করব বুঝেই উঠতে পারছিলাম না। মনে হচ্ছিল যেন এখানেই থেকে যাই। ওখান থেকে আসতেই ইচ্ছা করছিল না। একবার শুয়ে পড়লাম, একবার বসে পড়লাম, মানে কি যে করছি, বরফের মধ্যে গড়াগড়ি দিচ্ছি। ও আলাদাই আনন্দ। বরমশাইয়ের সাথে অনেকগুলো ছবি তুলে নিয়েছিলাম, যেগুলো আজও আমি সযত্নে রেখে দিয়েছি স্মৃতি হিসাবে। আর মন খারাপ হলে বা অবসর সময়ে আমি ফোনটা খুলে খুলে এই ফটো ভিডিওগুলো দেখতে থাকি। মনে এক আলাদাই শান্তি পাই। বরমশাইয়ের সাথে ঘুরতে যাওয়াগুলো এক অন্যরকম ভালোবাসা থাকে। ঝগড়াঝাটি হলে ভালোবাসা একটু বেশিই বেড়ে যায়। আমাদের মধ্যে ক্ষণিক ঝগড়া, মানবিমান যেমন আছে, ভালোবাসাটাও অফুরন্ত এবং খুব খাঁটি সত্য। লোক দেখানো মিথ্যে ভালোবাসা নয়। আসলে আমরা দুজন দুজনকে পেয়ে অনেক অনেক হ্যাপি এবং ভাগ্যবান মানি। আমি মানুষটাকে অনেক নিজের থেকে বেশি ভালোবাসি। আমার কাছে তো এই মানুষটাই আমার গোটা পৃথিবী। অবশ্য এই এমন সুন্দর আমাদের মধ্যেকার ভালোবাসা থেকে অনেকেই হিংসে করে, আর আমরা তাতে পাত্তাও দিই না। আর আমরা এইভাবে গোটা জীবনটা ভালোবেসে একসাথে থেকে যাব। সবাই শুধু দেখতেই থাকবে। কাশ্মীরের সোনমার্গের বরফের সৌন্দর্য অসাধারণ ছিল। সকলে ভীষণ আনন্দ করেছি।